ভাবুন তো, যে খেলোয়াড়ের এক ছোঁয়ায় স্টেডিয়াম নিস্তব্ধ হয়ে যায়, যার এক মুহূর্তের জাদুতে বদলে যায় পুরো ম্যাচের গল্প, সেই নেইমারকে যদি তাড়াহুড়ো করে মাঠে নামানো হয় আর আবার যদি তিনি ছিটকে যান ইনজুরির অন্ধকারে। ঠিক এই প্রশ্নটাই এখন ঘুরপাক খাচ্ছে ব্রাজিলের ফুটবল আকাশে। ডিসেম্বরের শেষে হাঁটুর অস্ত্রোপচারের পর ধীরে ধীরে সুস্থতার পথে ফিরছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র, কিন্তু তার প্রত্যাবর্তন নিয়ে যতটা না উচ্ছ্বাস, তার চেয়েও বেশি সতর্কতা। সান্তোস কোচ হুয়ান পাবলো ভয়ভোদা একদম পরিষ্কার করে জানিয়ে দিয়েছেন, নেইমারের দ্রুত মাঠে ফেরার কোনো পরিকল্পনা নেই কোনো শর্টকাট। ৩২ বছরে পা রাখা এই তারকা গত সপ্তাহে দলের সঙ্গে অনুশীলনে ফিরেছেন ঠিকই, কিন্তু সেটাকে ম্যাচে ফেরার সবুজ সংকেত ভাবার সুযোগ নেই। গত ২২ ডিসেম্বর বাঁ হাঁটুর ক্ষতিগ্রস্ত মেনিসকাস ঠিক করতে তাকে করাতে হয় আর্থ্রোস্কোপিক অস্ত্রোপচার, যার পর থেকেই শুরু হয় দীর্ঘ ও ধৈর্যের রিহ্যাব প্রক্রিয়া। সফল অস্ত্রোপচার হলেও মাঠের চাপ, শারীরিক সংঘর্ষ আর ম্যাচের বাস্তবতা সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে সময় দরকার, আর সেই সময়টাই নিতে চায় সান্তোস। এর মধ্যেই পাউলিস্তা লিগের রোববার ক্লাব নেরোস্তার বিপক্ষে ম্যাচে নেইমারের খেলার সম্ভাবনা নিয়ে সমর্থকদের মধ্যে শুরু হয় আলোচনা, সমালোচনা আর গুঞ্জন, কিন্তু কোচ ভয়ভোদা কার্যত সেই সব জল্পনায় পানি ঢেলে দেন। তার কথায়, নেইমার এখন অনুশীলনে আছে এটা সত্য, কিন্তু তার মতো একজন খেলোয়াড় যার সামনে আরও বড় লক্ষ্য রয়েছে, তার জন্য সবচেয়ে জরুরি বিষয় হলো পুরোপুরি ফিট হওয়া। আমরা তাকে তাড়াহুড়ো করে মাঠে নামাবো না। সে যখন ফিরবে তখন সবাই যেভাবে নেইমারকে দেখতে চায় ঠিক সেভাবেই পারফর্ম করবে। কোচের বক্তব্যে বারবার ঘুরে ফিরে এসেছে একটি নাম, 2026 বিশ্বকাপ, কারণ এই বিশ্বকাপই হতে পারে নেইমারের কেরিয়ারের শেষ ও সবচেয়ে বড় মঞ্চ। সেই লক্ষ্য সামনে রেখে তাকে নিয়মিত অনুশীলন করতে হবে, ম্যাচ ফিটনেস ফিরিয়ে আনতে হবে, দৈহিক লড়াই ও চাপ সামলাতে হবে। কিন্তু ভয়ভোদা মনে করিয়ে দেন, নেইমার কোনো যন্ত্র নয়, সে একজন মানুষ, আর মানুষকে ঝুঁকির মধ্যে ঠেলে দেওয়া মানে ভবিষ্যৎ নষ্ট করার আশঙ্কা তৈরি করা। কোচ আরও স্পষ্ট করেন, পুরোপুরি সুস্থ নেইমার মাঠে থাকলে এমন পার্থক্য গড়ে দিতে পারেন যা খুব কম খেলোয়াড়ের পক্ষেই সম্ভব। আমি তাকে চাই, তার সতীর্থেরা চায়, সমর্থকেরাও চায়, কিন্তু তার সুস্থতাই সবার আগে। এই একটিতেই ধরা পড়ে সান্তোসের অবস্থান। গত মরশুমে যখন দল অবনমনের ভয়ঙ্কর সংকটে, তখন ইনজুরির মধ্যেও নেইমারের উপস্থিতি সান্তোসকে শুধু পয়েন্ট নয়, মানসিক শক্তিও জুগিয়েছিল। মাঠে থাকুন বা না থাকুন, তার নামটাই প্রতিপক্ষের জন্য চাপ, সতীর্থেদের জন্য সাহস। তবে বাস্তবতা হলো 2023 সালের অক্টোবরের পর থেকে ব্রাজিল জাতীয় দলের জার্সিতে আর মাঠে নামা হয়নি দেশটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার। আন্তর্জাতিক অঙ্গনে তার গোল সংখ্যা এখন ৭৯, কিন্তু সময় যত গড়াচ্ছে ততই কঠিন হয়ে উঠছে 2026 বিশ্বকাপের স্বপ্ন। বয়স বাড়ছে, ইনজুরির ইতিহাস ভারী হচ্ছে, আর দীর্ঘদিন ম্যাচ ফিটনেসের বাইরে থাকাও বড় এক চ্যালেঞ্জ। এই চাপ যেন নেইমারের উপর অতিরিক্ত বোঝা না হয়ে দাঁড়ায়, সেদিকেও খেয়াল রাখছে তার সতীর্থেরা। সান্তোস তারকা গ্যাব্রিয়েল বারবোসা বলেন, নেইমার আমাদের দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়, সে একজন আইডল, একজন অধিনায়ক, তার নেতৃত্ব অসাধারণ। আমরা চাই সে কোনো চাপ ছাড়াই খেলুক, শতভাগ সুস্থ হয়ে ফিরে এবং নিজের খেলাটা উপভোগ করুক। কথাগুলো শুধু সতীর্থসুলভ সমর্থন নয়, বরং নেইমারের মানসিক দিকটাকেও সামনে আনে। কারণ নেইমার যদি নিজের মতো করে ফিরতে পারেন, তাহলে লাভ শুধু সান্তোসের নয়, লাভ হবে পুরো ব্রাজিল জাতীয় দলের। তার প্রত্যাবর্তন মানেই আক্রমণে নতুন প্রাণ, ড্রেসিং রুমে নতুন বিশ্বাস, আর বিশ্বকাপ স্বপ্নে নতুন আলো। সবকিছু মিলিয়ে বার্তাটা একেবারেই পরিষ্কার, নেইমারের দ্রুত ফেরা নয়, বরং সঠিক সময়ে শতভাগ ফিট হয়ে ফেরাটাই এখন মূল লক্ষ্য। কারণ অসম্পূর্ণ নেইমার মানে ঝুঁকি, আর পুরোপুরি সুস্থ নেইমার মানেই সান্তোসের শক্তি আর ব্রাজিলের বিশ্বকাপ স্বপ্নের সবচেয়ে বড় আশা। এখন প্রশ্ন একটাই, আপনারা কি মনে করেন, ধৈর্য ধরাই কি নেইমারের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাতে পারেন।